আমাদের মুক্তিদাতার আবির্ভাব সেই বিষয়বস্তু এখন তুলে ধরব। আপনারা দয়া করে মন দিয়ে শুনবেন। মহাপাপে ভরে গেল পৃথিবী, অনাচারে অত্যাচারে ব্যভিচারে মত্ত হলো ধরাবাসী। জিহুদি শাস্ত্রে মসীহ আগমনের কথা বর্ণিত ছিল, তাই সে সমস্ত জিহুদিরা বিশ্বাস করতে যে মসীহ কারো না কারো গৃহে কোন কুমারীর গর্ভে তিনি জন্মগ্রহণ করবেন। তাই সমস্ত সেই জিহুদি কুমারীরা আশা ও প্রার্থনা করতেন যেন মসীহ তার গর্ভে আবির্ভূত হন। সমস্ত কুমারী মেয়েরাই আশা করতেন, কারণ সেই জিহুদি শাস্ত্রে বর্ণিত ছিল যে মসীহ নামে একজন জন্মাবে, আর তিনি কিনা কার গর্ভে জন্ম নেবেন না এক কুমারীর গর্ভে, এক কুমারীর গর্ভে তিনি জন্ম নেবেন। আর শাস্ত্রে যখন সেই কথা লেখা আছে তাহলে একদিন না একদিন সেই কথা ফলবে। তাই সমস্ত কুমারী মেয়েরা কি করতেন? আশা করতেন, প্রার্থনা করতেন যে সেই মসীহ যেন তার গর্ভে আবির্ভূত হয়। এদিকে সমস্ত সাধুগণ ভক্তগণ কেঁদে কেঁদে পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করছেন, প্রার্থনা করছে যে হে প্রভু, তুমি রক্ষা করো তোমার এই পূর্ণভূমিকে। তোমার পূর্ণভূমি আজ রসাতলে চলে গেছে। সমস্ত পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে গেছে, সমস্ত মানুষ পাপ কাজ করে বেড়াচ্ছে, পাপে লিপ্ত হয়ে গেছে, পাপের মধ্যে ডুবে গেছে। তাই সাধুগণ ভক্তগণ কেঁদে কেঁদে প্রার্থনা করছে যেন তিনি এই পুণ্যভূমিকে রক্ষা করে। তাই সেই সাধুগণের প্রার্থনা, সেই ভক্তগণের আশা কি পূর্ণ হলো? সেই ভক্তগণের প্রার্থনা কি পূর্ণ হয়েছে? বলছে পুরানো হলো রে, পুরানো হলো রে, পুরানো হলো রে, ভক্তগণের আশারে পুরানো হলো রে, ভক্তগণের আশারে পুরানো হলো রে,
দুয়ার ঘরে পুরানো হলো রে দেবী মাতার উদরে পুরানো হলো রে দেবী মাতার উদরে পুরানো হলো রে 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 ভক্তগণের আশারে পুরানো হলো রে ভক্তগণের আশারে পুরানো হলো রে দেবী মাতার উদরে পুরানো হলো রে তাহলে সেই ভক্তগণের আশা কি পূর্ণ হয়েছে?